আর কি মশাই, আপনি রাস্তাঘাটে দেখে চলতে পারেন না, গাড়ির সামনে চলে আসছেন। আরে 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 আরে, কি হলো কি হলো কি হলো কি হলো? দেখুন না, অজ্ঞান হয়ে গেছে। দাদু ভাই, কে দাদু ভাই? আপনি আপনাদের কাউকে চিনি না। এই তো দাদু ভাই, তুমি? এনার কাছে আমার ছবি কি করছে আর আমি এই পোশাকে? এটাই তো আমার দাদু ভাই। সব বলছি দাদু ভাই। ওর নাম শুভশ্রী। ওর বাবা মা ওকে ছোটবেলাতেই ছেড়ে চলে গেছে। তারপর থেকে ওর দাদার কাছেই মানুষ। আজকে বোনের জন্য নতুন জামা এনেছি। বোন আমার খুব খুশি হবে। সামনে তো রাখি পূর্ণিমা। বোন, বোন, দেখ তোর জন্য কি এনেছি, নতুন জামা। সামনে তো রাখি পূর্ণিমা। তোর রাখি পূর্ণিমার কথা মনে আছে দাদা? আমি তো ভাবলাম ভুলেই গেছিস। হ্যাঁ, এই দেখ নতুন জামা এনেছি। এই নে নতুন জামা, পরবি রাখি পূর্ণিমার দিন। ঠিক আছে চল, এখন ভাত খাবি। কিন্তু চল। তুই চাল পেলি কোথায়? আমি অনামিকা কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম, ওখানে জামা কাপড় কেচে দিয়েছিলাম বলে কাকিমা আমাকে 20 টাকা দিয়েছিল, ওখান থেকেই আমি চাল কিনে এনেছি। তোকে কতবার বারণ করেছি ওসব লোকেদের বাড়িতে কাজ করতে যাবি না। ওরা মানুষকে মানুষ মনে করে, কুকুরের মতো সারাদিন খাটিয়ে 20 টাকা ভিক্ষা দিয়েছে। দেখ বোন, আমি কখনো তোর খারাপ চাইবো না। তোর যখন যেটা প্রয়োজন হবে সেটা আমায় বলবি, আমি ব্যবস্থা করে দেব। আর কোনোদিনও ওরকম কাদের বাড়িতে কাজে যাবি না। তুই খুশি হবি ভেবেই আমি ওদের বাড়িতে কাজের জন্য গিয়েছিলাম, যাতে আমি আজকের দুপুরের খাবারের ব্যবস্থাটা করতে পারি। চল, আর মন খারাপ করতে হবে না। ভাত বার, আর দাদুকেও ডাক। দাদু ডাক্তার দেখাতে গিয়েছে, ভাত খেয়ে গেছে, ফিরতে দেরি হবে বলেছে। ঠিক আছে চল, এখন আমরা দুজনে খেয়ে নিই। শুধু একটা থালায় ভাত বাড়ছিস, তুই খাবি না? আমি দাদুর সাথে খেয়ে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা। বাবু, বল। এই মাসে কিছু টাকা যদি ধার দিতেন খুব ভালো হতো। আরে এই তো আগের মাসে তোকে 5,000 টাকা ধার দিলাম, সেই টাকা এখনো দিলি না, তোকে কিভাবে আমি টাকা দিই বলতো? আসলে বাবু, এই মাসে কিছু টাকা যদি ধার দেন আমি পরের মাসে সব টাকা একসঙ্গে শোধ করে দেবো। আসলে বোনের স্কুলের ফিসটাও জমা করতে হবে। আগের মাসেই তো তোকে আমি 5,000 টাকা দিলাম, তুই সেই 5,000 টাকা যদি না এখন আমাকে দিতে পারিস তাহলে আমি তোকে কি হিসাবে তোকে আমি আবার টাকাটা ধার দিই বলতো? আরে না না, টাকা পয়সা দেওয়া যাবে না। তোর বোনকে নিয়ে দিয়ে এতই সমস্যা, তাহলে বিয়ে দিয়ে দিচ্ছিস না কেন? আসলে বোন তো এখন খুবই ছোট, কিছু টাকা যদি ধার দিতেন খুবই ভালো হতো। আরে না না, টাকা পয়সা হবে না, যা যা, কাজের সময় ডিস্টার্ব করিস না, যা তো। সবসময় টাকা টাকা। দাদা, স্কুলের টাকাটার ব্যবস্থাটা করলি? না রে, এখনো পর্যন্ত জোগাড় করতে পারিনি। আমাকে আর একটা দিন সময় দে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরশুদিন কিন্তু লাস্ট ডেট দাদা। ঠিক আছে, আমাকে আর একটা দিন সময় দে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বোন, তোর স্কুলে কত টাকা লাগবে রে? 5,000 টাকা। ঠিক আছে, বিছানার তলায় আছে, নিয়ে নিস। ঠিক আমি আছে। কাজে বেরোলাম। কাজে বেরোলাম।
দাদা এতগুলো টাকা তুই কোথায় পেলি? তুই ওসব নিয়ে চিন্তা করিস না, ভগবান আছেন ঠিক মাথার উপরে। কি রে, তোর পায়ের নপুর কোথায়? জানি না তো আমি। দাদা কাল তো রাখি বন্ধন, যেখানে অনেক রাখি পাওয়া যায় তুই আমাকে সেখানে নিয়ে চল, আমি রাখি কিনবো। ঠিক আছে, কাল সকালে নিয়ে যাব। তোকে নিয়ে বাঁচবো আমি বনের সারা জীবন, কত আশা তোকে ঘিরে ভরে যায় আমার মন। দাদা তুই আমার সব, তোর হাসিতে যাই রে মুছে জীবনের এই সব বেদনা। মায়ের আদর বাবার স্নেহ সবই তোকে দেব সোনা। দাদা তুই বন্ধু আমার, দুজনে মিলে মিশে কত মজা কত খেলা দিন কাটাই ভালোবেসে। ও এই ফটো ফ্রেম করার জন্য পায়ের নপুর হারিয়ে গেছে না? দাদা 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 কোচ ম্যাডামে জানতে পারি কিছুদিন আগেই একটা কিডনি দিয়ে দিয়েছিল। ডাক্তার বলেই দিয়েছে ওর দাদাকে ছাড়া ওকে আর ঠিক করা যাবে না। তুমি কি ওর জীবন বাঁচানোর জন্য ওকে বোন হিসেবে মেনে নিতে পারবে? একমাত্র তুমিই পারবে বাবা আমার এই নাতনিটাকে আগের মতন করে তুলতে। দাদা এটা কোথায় নিয়ে এলি? আজ থেকে এটাই তোর বাড়ি। চল ভেতরে চল। তোকে নিয়ে বাঁচবো আমি বনের সারা জীবন, কত আশা তোকে ঘিরে ভরে যায় আমার মন। দাদা তুই আমার সব, তোর হাসিতে যাই রে মুছে জীবনের এই সব বেদনা। মায়ের আদর বাবার স্নেহ সবই তোকে দেব সোনা। দাদা তুই বন্ধু আমার, দুজনে মিলে মিশে কত মজা কত খেলা দিন কাটাই ভালোবেসে। ও বোন তুই আমার ও দাদা তুই আমার সব,
আদর বাবার স্নেহ সবই তোকে দেব সোনা। দাদা তুই বন্ধু আমার, দুজনে মিলে মিশে কত মজা